হ্যালো এভরিওয়ান, সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আজকে মিথুন নিটিং শেয়ারটি নিয়ে একটু কথা বলবো। শেয়ারটি আপনারা গ্রাফে দেখতে পাচ্ছেন। শেয়ারটির ডেইলি চার্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি অলমোস্ট 2024-এর জানুয়ারিতেই প্রথম শেয়ারের মুভমেন্ট শুরু হয়, অর্থাৎ শেয়ারটি 11 টাকা রেঞ্জ থেকে উঠে 27 টাকা যায় এবং এরপরে সে কারেকশন ফেজে এসে আবার 17 টাকায় এসে ফাইনালি সে কিন্তু আবার একটা বড় মুভমেন্ট দিয়ে প্রায় 35 টাকা লেভেলে চলে যায়। তো এরপরে শেয়ারটি কিন্তু 35 টাকা গেলেও এই লেভেলে কিন্তু খুব বেশি দিন স্টে করতে পারেনি, অর্থাৎ 24-এর শেষেই, অর্থাৎ 1 বছরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 11 টাকা থেকে শেয়ার 35 টাকা গেলেও শেয়ারটি কিন্তু এরপরেই, অর্থাৎ 2024-এর মে মাস থেকেই শেয়ারটি কিন্তু ডাউন ট্রেন্ডে চলে যায়। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা প্যাটার্ন মেনটেন করে ডাউন ট্রেন্ডের একটা চ্যানেল তৈরি করে এবং ছোট ছোট আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডের মধ্যেই কিন্তু শেয়ারটি মোটামুটি একটা শার্প ডিক্লাইনই বলা যায়। 2024-এর জুন থেকে অলমোস্ট 2024-এর অক্টোবরের মধ্যেই শেয়ারটি আবার তার আগের লেভেলে চলে আসে, অর্থাৎ শেয়ারটি 11 টাকা থেকে উঠেছিল, আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি অলমোস্ট 10 টাকার দিকে চলে আসে আর কি। যাই হোক, লোয়েস্ট প্রাইস 10 টাকা আমরা যদি ধরি তাহলে 2024-এর অক্টোবরের দিকেই শেয়ারটি এই প্রাইসে ছিল। এরপরে কিন্তু শেয়ারটি আবার ছোট ছোট করে আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে, আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ 2024-এর 28শে অক্টোবর থেকে শেয়ারটি প্রথম একটা গ্রিন ক্যান্ডেল আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে শেয়ারটি কিন্তু 10 টাকা থেকে অলমোস্ট 16 টাকার দিকে উঠে যায়। এরপরে আবার কারেকশন ফেজে গিয়ে সে আবারও তার ট্রেন্ড চ্যানেলের লোয়ার যে লাইন সেখানে আমরা দেখতে পাচ্ছি 12 টাকার দিকে আসে। আবারও সে আপ ট্রেন্ডে যায়, গিয়ে তার যে আগের যে হায়ার হাই 17 টাকা সেই লেভেলকে ক্রস করে গেলেও সেটা পরের দিনে কিন্তু আবার পড়ে যায়, অর্থাৎ আবার কারেকশন ফেলে যায়। যাই হোক, এখন শেয়ারটি আবার তার যে আপ ট্রেন্ডের যে লোয়ার ব্যান্ড সেখানে এসে টাচ করে এবং সেখান থেকেই কিন্তু লোয়ার ব্যান্ডকে টাচ করে আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে উঠে যাচ্ছে। আজকে শেয়ারটি একটা বড় ভলিউমে কিন্তু সারাদিনই হল্টেড রয়েছে এবং আজকে যেহেতু টেক্সটাইল সেক্টরের একটা সেক্টর মুভমেন্টও দেখা যাচ্ছে, অনেকগুলো টেক্সটাইল হল্টেড রয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে মিথুন নিটিং শেয়ারটিও মোটামুটি হল্টেড রয়েছে। যাই হোক, এটা তার একটা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে তার একটা রেসিস্ট্যান্স লেভেল, পরবর্তী রেসিস্ট্যান্স রয়েছে কিন্তু তার 18 টাকায়। তো যাই হোক, আগামী রবিবারে যদি শেয়ারটি ভালো করতে পারে তাহলে তার এই রেসিস্ট্যান্সকে কিন্তু ব্রেক করতে পারে। ব্রেক করলে পরবর্তী রেসিস্ট্যান্স কিন্তু তার এই যে আপ ট্রেন্ডের যে আপার ব্যান্ড, আপ ট্রেন্ড চ্যানেল যে তৈরি করেছে সেই চ্যানেলের যে আপার ব্যান্ড, সেখানে এই লেভেলটা ক্রস করতে পারলে, অর্থাৎ 19 টাকার যে লেভেল 19 বা 19 টাকা 50 পয়সা, এই লেভেলটা ক্রস করতে পারলে সে কিন্তু নতুন করে তার একটা আবার যাত্রা কিন্তু শুরু হতে পারে, অর্থাৎ তার প্রাইসের একটা বড় র্যালি শুরু হওয়ার চান্স রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, এখানে আর একটা ইন্ডিকেটর রয়েছে, আমরা হয়তো একটু ক্লোজ করে দেখি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রাইসের গ্রাফের মধ্যে কিন্তু দুইটা লাইন দেখা যাচ্ছে, যেটা আমরা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ অনুসারে শেয়ারটি, এখানে আমরা একটা প্লাস সাইন দেখতে পাচ্ছি। এই প্লাস সাইন কিন্তু ইন্ডিকেট করে শর্ট টার্ম মুভিং অ্যাভারেজ, লং টার্ম মুভিং অ্যাভারেজ বা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে ক্রস ওভার করেছে, অর্থাৎ প্রাইস এখানে কিন্তু ক্রস ওভার হলো আজকে। তো সেই ক্ষেত্রে আজকে বা গতকালকে ক্রস ওভার করেছে। সেক্ষেত্রে আমরা যখনই দেখেছি এখানে প্রাইস ক্রস ওভার করেছে, এই যে রেড লাইনটা দেখতে পাচ্ছেন, গ্রিন লাইনকে ক্রস করে উপরে চলে গিয়েছে, তখন কিন্তু শেয়ার প্রাইসের একটা বড় মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি। এখানেও গত কালকে হয়তো ক্রস ওভার করেছে। এখন দেখা যাক এই অবস্থা থেকে ঘুরে সে আপাতত তার যে 18 টাকার রেঞ্জ সেটাকে ব্রেক করতে পারে কিনা। যাই হোক, এরপরে আমরা যদি অন্য কিছু ইন্ডিকেটর দিকে থাকি, যদি আমরা উইকলিতে দেখি, অলমোস্ট সেম চিত্রই হয়তো দেখতে পাবো। উইকলিতে এখনও ইএমএ ক্রস ওভার এখনও হয়নি, আর ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি এই উইকে কিন্তু একটা ফুল বডি ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই শেয়ারের আমরা এই
এই রেঞ্জ থেকে নভেম্বর থেকে যদি শুরু করি, লাস্ট 4 মাসে কিন্তু শেয়ার মোটামুটি একটা ভালো আপ ট্রেন্ডে রয়েছে। তো এই 4 মাসের মধ্যে কিন্তু এরকম ফুল বডি ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি প্রায় 3টা বা 4টার মতো। তো সেক্ষেত্রে আজকের ক্যান্ডেলের বডিটা কিন্তু আমরা এই উইকের বডিটা কিন্তু মোটামুটি একটা ফুল বডি ক্যান্ডেলের মতোই। এটা একটা খুবই ভালো ক্যান্ডেল। তো যাই হোক, আশা করা যায় যদি নেক্সট উইকে এরকম একটা ক্যান্ডেল তৈরি করতে পারে, তাহলে হয়তো আমরা নতুন করে আশা জাগাতে পারি যে শেয়ারটি টেকনিক্যালি খুবই ভালো অবস্থানে রয়েছে, সেটা কিন্তু আমরা দেখতে পাবো। তো যাই হোক, এরপরে আমরা যদি অন্য কিছু ইন্ডিকেটর দেখে আসি, অন্য কিছু ইন্ডিকেটর আমরা দেখব। আমরা বোলিঙ্গার ব্যান্ডটা দেখে আসি। আচ্ছা, বোলিঙ্গার ব্যান্ডটা আমরা দেখতে পাচ্ছি ডেইলি চার্টে। বোলিঙ্গার ব্যান্ডের আজকে কিন্তু বোলিঙ্গার ব্যান্ডের যে আপার ব্যান্ড সেটাকে ক্রস করে উপরে উঠে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে বোলিঙ্গার ব্যান্ডের আপার ব্যান্ড এখান থেকে কিন্তু উপরে অবস্থান করছে, যাক এটা অবশ্যই পজিটিভ। নেক্সট দিন আশা করা যায় যে এর উপরে যদি ক্লোজ দিতে পারে, তাহলে বোলিঙ্গার ব্যান্ড হয়তো নতুন করে তার শেপ তৈরি করবে। এরপরে যদি আমরা দেখি ইসিমোকো ক্লাউডটা দেখি, ইসিমোকো ক্লাউডের উপরে কিন্তু অবস্থান করছে। দেখতে পাচ্ছেন ইসিমোকো ক্লাউডের উপরে ট্যাংকানসেন, কিদনসেন সবই প্রাইস লাইনের উপরেই রয়েছে। যাই হোক, এটাও পজিটিভ। এরপরে নর্মালি যদি আমরা মুভিং এভারেজটা দেখে আসি, ইয়েস, মুভিং এভারেজ থেকে সাপোর্ট নিয়েই কিন্তু শেয়ারটি উপরে উঠেছে আজকে। যাই হোক, তো এটাও পজিটিভ। আমরা এরপরে যদি ম্যাকডিটা দেখে আসি, ম্যাকডিটা আপনারা দেখতে পাচ্ছেন, ইয়েস ম্যাকডি আজকে ডেইলি চার্টে দেখতে পাচ্ছি মুভিং অ্যাভারেজ ম্যাকডি লাইন ক্রস ওভার হয়েছে আর কি, অর্থাৎ জিরো লাইনের উপরে অবস্থান করছে। আচ্ছা, যাই হোক, ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইন একে অপরকে ক্রস করে উপরে উঠেছে, এটা পজিটিভ ডেইলি চার্টে। উইকলি চার্টে যদি দেখি, উইকলি চার্টেও একটা ভালো পজিশন হোল্ড করছে। উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি লাইন দুটো উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, এটা পজিটিভ দিক। আচ্ছা, এরপরে আমরা কিছু ইন্ডিকেটর দেখে আসবো। আরএসআই যদি দেখি, যে উইকলি চার্টে আরএসআই কিন্তু মোটামুটি আপ ট্রেন্ডে রয়েছে, স্ট্রং আপ ট্রেন্ড দেখতে পাচ্ছেন। ডেইলি চার্টে দেখি, ডেইলি চার্টে যেহেতু আজকে অনেক ভলিউম বেড়েছে, এই জন্য আরএসআই অনেক বেড়েছে আর কি। এরপরে যদি মানি ফ্লোটা দেখি, আচ্ছা ওবিবিটা দেখে আসি। ওবিবিটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি একটা ভালো ট্রেন্ডের মধ্যে রয়েছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই পর্যন্ত কিন্তু একটা ভালো ট্রেন্ড ওবিবির, অর্থাৎ মোটামুটি প্রাইস এবং ভলিউমের যে মুভমেন্ট সেটা কিন্তু দুইটাই খুবই স্ট্রং, এটা ইন্ডিকেট করছে। উইকলি চার্টে যদি দেখা যায়, উইকলি চার্টটা দেখা যাচ্ছে না। আচ্ছা, তাহলে এবার মানি ফ্লোটা যদি দেখি, মানি ফ্লোটাও ভালো পজিশনে রয়েছে 55। আচ্ছা, উইকলিতে মানি ফ্লো, উইকলি মানি ফ্লোটাও স্ট্রং। যাই হোক, সব মিলিয়ে শেয়ারটি ভালো পজিশনে রয়েছে। ইনশাল্লাহ শেয়ারটি ভালো করার যথেষ্ট স্পেস রয়েছে আর কি। সবাই ভালো থাকবেন আর জেনেও বুঝে বিনিয়োগ করবেন। আসলে এটা শুধুমাত্র শেয়ারের প্রাইস এবং ভলিউম বিবেচনায় কিছু টেকনিক্যাল অ্যানালাইসিস করা হলো। তাই সবাই জেনে বুঝে বিনিয়োগ করবেন। সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।